সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম চার্টিং মাস্টার। এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ নিয়োগ খাদ্য দপ্তরে এফসিআইয়ের তরফ থেকে তোমাদের খাদ্য দপ্তরে এমটিএস পদে নিয়োগ। এই মুহূর্তে তোমাদের নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে এবং ফর্ম ফিল আপও কিন্তু শুরু হয়ে গেছে। এই মুহূর্তে তোমাদের ফর্ম ফিল আপ চলছে। 15ই জানুয়ারি পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে হবে, আর কোনো রকম যোগ্যতা লাগবে না। এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ, পার্মানেন্ট চাকরি কিন্তু এটা, ঠিক আছে। বেতন 56,900। তো অবশ্যই ভিডিওটি দেখো এবং শীঘ্রই ফর্ম ফিল আপটি করে নাও। এই সুযোগ মিস করো না, ফর্ম ফিল আপ চলছে, অ্যাপ্লাইটি করে নাও। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তোমরা নোটিফিকেশানটা কোথায় পাবে এবং অনলাইনে ফর্ম ফিল আপটা কী করে করবে এবং পুরো ডিটেলস তোমাদের কিন্তু তারপরে আমি দেখিয়ে দেবো। তো চলো, তোমাদের ডেসক্রিপশানে কিন্তু ভিডিও ডেসক্রিপশানে আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এরকম একটা পেজে তোমরা কিন্তু চলে আসবে, ঠিক আছে। পেজে আসার পর দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি নোটিস অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এখানে কিন্তু এফসিআই, ঠিক আছে, এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হবে। তোমরা যদি ভিউ অপশানে ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের সামনে নোটিফিকেশান তোমরা ডাউনলোড করার অপশান তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখে নাও ফর্ম ফিল আপটা কীভাবে করবে। তোমাদের লিঙ্কে ক্লিক করে একটু নিচে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ লিঙ্ক ফর অনলাইন অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন সিস্টেম, ঠিক আছে। এই লিঙ্কটাতে তুমি যদি ক্লিক করো, ঠিক আছে, লিঙ্কটাতে তুমি একবার ক্লিক করে নাও, ঠিক আছে, তাহলে কিন্তু ওকে একটা অপশান এখানে তুমি একবার ক্লিক করে দিলে, ঠিক আছে। তো তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট পেয়ে যাবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে, যারা নতুন আছো এখন সাবস্ক্রাইব করনি, ঠিক আছে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে ঝটপট করে শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবে। আর হ্যাঁ, যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করো, আর যদি কোনো রকম সমস্যা তাহলে কিন্তু কমেন্টে জানাবে। তো চলো এবার ফর্ম ফিল আপটা দেখে নিই। যেরকম বললাম তোমরা লিঙ্কে ক্লিক করে এরকম পেজে চলে আসবে। আবার তোমরা ফর্ম ফিল আপের লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসবে। এখানে আসার পর দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন, ঠিক আছে। রেজিস্ট্রেশন সম্বন্ধে সমস্ত রকম ডিটেলস। যারা একদম নতুন করে ফর্ম ফিল আপ করবে ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন অপশানটায় ক্লিক করবে। যারা রেজিস্ট্রেশন করা আছে সাইন ইন করবে তাহলে কিন্তু এই অপশানটায় ক্লিক করবে। যারা পাসওয়ার্ড ভুলে গেছো তারা কিন্তু এই অপশানটায় ক্লিক করবে। এবার বলেছে নো ইয়োর রেজিস্ট্রেশন ডিটেলস, তাহলে কিন্তু এখানে তুমি ক্লিক করবে। তো আমি প্রথম দেখিয়ে দেবো কি তোমরা নতুন করে ফর্ম ফিল আপ কীভাবে করবে বা রেজিস্ট্রেশন কীভাবে করবে। তুমি ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশানটা আমি একবার ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করলাম, তাহলে কিন্তু যদি তুমি এখানে ক্লিক করো তাহলে তোমার সামনে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ কি বলেছে এখানে, তোমার বলেছে একদম পুরো ফর্ম ফিল আপ করা রেজিস্ট্রেশন করা কিন্তু একদম একদম হোম পেজ তোমার সামনে ওপেন হয়ে গেছে। মানে তোমাকে এখন সমস্ত রকম ইনফরমেশান কিন্তু সাবমিট করতে হবে। আর এখানে বলে দিচ্ছে শুধুমাত্র ক্লাস 10, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, আর কোনো রকম যোগ্যতা লাগবে না। আমি অবশ্যই ডিটেলসে যাব কী কী যোগ্যতা লাগবে, কারা কারা আবেদনের যোগ্য, পুরো ডিটেলসে বলবো। বয়স কত লাগবে, স্যালারি কত লাগবে, সবই বলবো। আগে ফর্ম ফিল আপের ডিটেলসটা দেখে নাও। কী বলেছে প্রথমে, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ নিজের নাম লিখবে। রিনেম অফ অ্যাপ্লিক্যান্ট আবার নামটা টাইপ করবে। ডেট অফ বার্থ ক্লাস মাধ্যমিক সার্টিফিকেটে যে তোমার ডেট অফ বার্থ আছে সে জন্ম তারিখটা এখানে দেবে। আবার দুবার করে দেবে, রিটাইপ করবে, ঠিক আছে, রিএন্টার করবে। রোল নাম্বার দেবে মাধ্যমিকের, আবার রিটাইপ করবে রোল নাম্বার। কোন বছর পাস করেছো সে পাসিং ইয়ার দেবে, ঠিক আছে। ক্লিক করলে এখানে কিন্তু তোমার ইয়ার চলে আসবে। জেন্ডার সিলেক্ট করবে, তুমি মেল বা ফিমেল, ঠিক আছে, পুরুষ মহিলা। রিএন্টার করবে, ঠিক আছে, দুইবার করে দিতে হচ্ছে কিন্তু। ন্যাশনালিটি সিলেক্ট করবে, ইন্ডিয়ান নাকি কি। এখানে ইন্ডিয়ান অবশ্যই তোমাদেরকে অলরেডি সিলেক্ট করা আছে, শুধুমাত্র ভারতীয় হলেই তুমি আবেদন করতে হবে। তুমি ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম বা যে কোনো রাজ্যে বসবাস করো, যে কোনো জেলায় বসবাস করো, তুমি পুরুষ বা মহিলা হও, তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। অনেক হাই কিন্তু স্যালারি এখানে থাকছে, তোমাদের আগে বলেছি। ফাদার্স নেম দেবে, ঠিক আছে। এবার রিএন্টার ফাদার্স নেম দেবে, ঠিক আছে, আবার টাইপ করবে। মাদার্স নেম মায়ের নাম দেবে, আবার মায়ের নাম দেবে। স্পাউস নেম, তুমি যদি বিবাহিতা হও তাহলে কিন্তু স্পাউস নেম দেবে। রিএন্টার করবে, তুমি ছেলে হলে স্ত্রীর নাম দেবে, মেয়ে হলে স্বামীর নাম দেবে। যদি বিবাহিত হও তবে দেবে, না হলে কিন্তু প্রয়োজন নেই। এগুলো দেখো, এগুলো কিন্তু ম্যান্ডেটরি না, ঠিক আছে। যেগুলো ম্যান্ডেটরি মানে তোমাকে এগুলো ফিল আপ করতেই হবে। এবার কি তোমার মোবাইল নাম্বার দেবে, আবার মোবাইল নাম্বারটা এখানে টাইপ করবে। এবার হচ্ছে ইমেল আইডি দেবে, ইমেল আইডিটা আবার টাইপ করবে। আবার এন্টার ওটিপি, ঠিক আছে। অবশ্যই তোমার
ইমেলে একটা ওটিপি যাবে, ঠিক আছে, সেই ওটিপিটা এখানে টাইপ করবে, এবং মোবাইলে ওটিপি যাবে, মোবাইলে ওটিপিটা এখানে টাইপ করবে, ঠিক আছে। 6 সংখ্যার একটা নাম্বার যাবে, ওয়ান টাইম পাসওয়ার্ড, গেট ওটিপি অপশানে তুমি ক্লিক করবে, তাহলে কিন্তু ওটিপিগুলি চলে যাবে, ঠিক আছে। এবারে নেক্সট কী বলেছে, আইডেন্টিটি প্রুফ ডিটেলস। এখানে কি বলে, ডু ইউ ওয়ান্ট টু গিভ আদার অ্যাজ অ্যান আইডি প্রুফ, আদার আইডি প্রুফ হিসাবে তুমি দিতে চাও, তাহলে ইয়েস করবে, না হলে কিন্তু নো করবে। এবারে যদি দিতে চাও তাহলে কি আধার নাম্বার দেবে, ঠিক আছে, রিএন্টার করবে, পুনরায় দেবে, এন্টার নেম অ্যাজ আদার, আধার কার্ডে তোমার নাম কি আছে সেটা এখানে টাইপ করবে, আবার রিএন্টার করবে, ঠিক আছে। এবার কি হচ্ছে, এখানে তুমি একটা পাসওয়ার্ড কিন্তু তুমি তৈরি করবে, ঠিক আছে, 8 সংখ্যার একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে পারো, ঠিক আছে। এবার কি হচ্ছে, অবশ্যই একটা বড় হাতের লেটার দেবে, ঠিক আছে, এবার ছোটো হাতের একটা লেটার দেবে, একটা সংখ্যা দেবে, এবং ধরে নাও যে একটা তুমি কিন্তু স্পেশাল ক্যারেক্টার দেবে, ঠিক আছে। এরকম মিলিয়ে কিন্তু 8 সংখ্যার একটা তোমরা পাসওয়ার্ড তৈরি করবে, আবার পাসওয়ার্ডটা এখানে টাইপ করবে, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছ আন্ডারটেকিং, এখানে তুমি টিক মেরে দাও, মানে বলেছে আই হেয়ারবাই সার্টিফাই দ্যাট অল দ্য স্টেটমেন্টস মেড ইন দিস অ্যাপ্লিকেশন আর ট্রু, মানে তুমি সম্মতি দিলে যে এখানে সমস্ত রকম ইনফরমেশনগুলো দিয়েছো এগুলো একদম সঠিক, ঠিক আছে, এখানে তুমি আন্ডারটেকিং দিয়ে দিলে, এবার প্রিভিউ করে নিলে, ঠিক আছে। নেক্সট কী করবে, এবার এখানে তুমি টিক মেরে দিলে আই হ্যাভ বিন সিন দ্য প্রিভিউ অ্যান্ড ভেরিফাই, মানে তুমি যে প্রিভিউ করলে এবং ভালো করে চেক করে নিলে, ঠিক আছে। তারপরে সাবমিট অপশানে কিন্তু ফাইনাল সাবমিট অপশানে তুমি ক্লিক করে দাও, ঠিক আছে। সাবমিট অপশানে ক্লিক করে কিন্তু তোমার কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট, ঠিক আছে, একদম তোমার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেল। এবার তুমি ব্যাক করে কিন্তু আবার লগ ইন করে ফর্ম ফিল আপ করতে পারো, কিংবা তুমি নেক্সট করে কিন্তু ফর্ম ফিল আপটি অবশ্যই করে নিতে পারবে, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা তাহলে কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। তো চলো এবার তোমাদের ডিটেলসটা অবশ্যই দেখে নাও। তো এই হচ্ছে কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান, ঠিক আছে, ভ্যাকেন্সি নোটিশ কম্বাইন্ড এক্সামিনেশন মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে তোমাদের ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ শুরু হয়েছে 17 ডিসেম্বর 2025 থেকে, এবং ফর্ম ফিল আপের ক্লোজিং ডেট অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু তোমাদের একদম হচ্ছে 15/1/2025, জানুয়ারি মাসের 15, ঠিক আছে, 2026 সালের জানুয়ারি মাসের 15 তারিখ ফর্ম ফিল আপের লাস্ট ডেট, যেখানে তোমাদের কিন্তু এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হবে। এবারে চলে আসছে সমস্ত রকমের পোস্ট আছে, ঠিক আছে, সমস্ত কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ, কী কী ডিপার্টমেন্ট, এক্সাইজ এন্টারটেনমেন্ট ডিপার্টমেন্ট, লেবার ডিপার্টমেন্ট, ড্রাগস কন্ট্রোল ডিপার্টমেন্ট, আরবান ডেভেলপমেন্ট, পাবলিক গ্রিভেন্স ডিপার্টমেন্ট। এবার হচ্ছে কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি এবং টোটাল কত ভ্যাকেন্সি সেটা দেখে নাও। টোটাল যদি এখানে ভ্যাকেন্সি বলা হয় 714টি টোটাল ভ্যাকেন্সি, ওকে। এবারে চলে আসি, এখানে তোমাদেরকে পরিষ্কার বলে দিচ্ছে তোমাদের কিন্তু শুধুমাত্র অনলাইনে ফর্ম ফিল আপ নেওয়া হবে, এবং অন্যান্য যদি মোডে তোমরা ফর্ম ফিল আপ করো, ঠিক আছে, বাই পোস্ট কিংবা বাই হ্যান্ড বাই ইমেলে, তাহলে কিন্তু এখানে ফর্ম নেওয়া হবে না। এবারে চলে আসি, যদি দেখা হয় এমটিএস কোন ডিপার্টমেন্ট, এক্সাইজ এন্টারটেনমেন্ট লাক্সারি ট্যাক্সেস ডিপার্টমেন্ট, এখানে কি বলেছে, এখানে টোটাল ভ্যাকেন্সিটা কত বলেছে, 31টি ভ্যাকেন্সি। কোয়ালিফিকেশান কি বলেছে, মেট্রিকুলেশন বা মাধ্যমিক পাস, আর কিচ্ছুই বলেনি। এখানে ডিজায়ারেবল অগ্রাধিকার তুমি তোমার যদি অন্য কোনো এক্সপিরিয়েন্স থাকে তাও তুমি কোনো রকম তোমার লাভ নেই, কিচ্ছুই আর প্রয়োজন নেই, ঠিক আছে। এসেন্সিয়াল বা এক্সপিরিয়েন্স ডিজায়ারেবল কোনো কিছু লাগবে না, শুধুমাত্র মেট্রিকুলেশন মাধ্যমিক পাস করেছো তুমি অ্যাপ্লাই করতে পারবে। এখানে স্যালারি কত দেখে নাও, 18,000 থেকে 56,900, ঠিক আছে। আমার কিন্তু মুখে কথা নয়, তোমরা অফিসিয়াল নোটিফিকেশান দেখিয়ে দিলাম তোমাদের, আমি যেরকম বললাম তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিফিকেশান তোমরা ডাউনলোড করে নিতে পারো, তোমরা নিজের চোখে দেখে নিতে পারো। 18 থেকে 27 বছর বয়স হবে, অবশ্যই এসসি এসটি ছাড় পেয়ে যাবে, এটা কিন্তু এই ডিপার্টমেন্টের ক্ষেত্রে, এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু বয়সের কম বেশি আছে। এবারে চলুন লেবার ডিপার্টমেন্ট এমটিএস, যেখানে তোমাদের 93টি ভ্যাকেন্সি, এখানেও কিন্তু ম্যাট্রিকুলেশন অর ইটস ইকুইভ্যালেন্ট মাধ্যমিক পাস বা এর সমতুল্য, আর কোনো রকম কিছু যোগ্যতা লাগবে না। বয়স 18 থেকে 56,900, এখানেও 18 থেকে 27 বছর বলেছে, এবং কি এজ রিল্যাক্সেশন উইল বি গিভেন, অবশ্যই এজ রিল্যাক্সেশন দেওয়া হবে, প্যারা 8-এ দেওয়া আছে, সেটা অবশ্যই দেখে নেবে। এবার বলছে ড্রাগস কন্ট্রোল ডিপার্টমেন্ট এমটিএস পদে নিয়োগ করা হবে, যেখানে টোটাল ভ্যাকেন্সি 6টি আছে। এবার এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান ম্যাট্রিকুলেশন পাস, আর কোনো রকম কিচ্ছুই লাগবে না। এখানেও কিন্তু স্যালারি আছে 18,000 থেকে 56,900, এটা কিন্তু খুবই একটা ভালো সুযোগ, ঠিক আছে। এখানে 18 থেকে 27 বছর বয়স। এবারে নেক্সট ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্টের তরফ থেকে এমটিএস পদে, এখানে 9টি ভ্যাকেন্সি, ঠিক আছে, আর কিচ্ছু যোগ্যতা লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস হলে অ্যাপ্লিকেবল। 18,000 থেকে 56,900, ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে হবে। এখানে কিন্তু তোমাদের
শুধুমাত্র একটি ছোট্ট থেকে এক্সাম হবে, সেটা অবশ্যই তোমাদের নিচে আমি আলোচনা করে দিচ্ছি। 18 থেকে 56,900 স্যালারি, 18 থেকে 27 বছর বয়স, ওকে, এবং 5 বছর 3 বছর অবশ্যই কিন্তু ছাড় পেয়ে যাবে, ঠিক আছে, এসসি এসটি ওবিসি। এবারে চলে আসছি পাবলিক গ্রিভেন্স ডিপার্টমেন্ট। এখানে কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হবে, ম্যাট্রিকুলেশন পাস, ঠিক আছে, আর কোনো রকম যোগ্যতা লাগবে না। এখানে কিন্তু স্যালারি একদম সেম, ঠিক আছে। এবারে নেক্সট চলে আসছি কি এনসিসি ডিপার্টমেন্ট, মাল্টিটাস্কিং স্টাফ, 68টি টোটাল ভ্যাকেন্সি, ম্যাট্রিকুলেশন পাস, আর কিছু যোগ্যতা লাগবে না। 18 থেকে 56,900 স্যালারি, 18 থেকে 27 বছর বয়স, ওকে। এবারে নেক্সট কী বলেছে, রেজিস্টার কর্পোরেট অ্যাসোসিয়েটস, ভালো করে দেখে নেবে, একদম ভিডিওটি পজ করে তোমরা দেখে নেবে। এরকম অনেক অনেক ডিপার্টমেন্টে আছে। এই যে দেখতে পাচ্ছ আরেকটা ডিপার্টমেন্ট, এখানেও তোমাদের অবশ্যই তোমরা দেখে নেবে। এখানে 99 ভ্যাকেন্সি, এমটিএস, শুধুমাত্র ম্যাট্রিকুলেশন পাস, 18 থেকে 27। অন্যান্য তোমরা কিন্তু অনেক ফর্ম ফিল আপ করেছো, এটা করে দেখো, ঠিক আছে, খুবই ভালো একটা সুযোগ, ওকে। কী বলেছে, অফিস অফ দ্য লোকયુক্ত মাল্টিটাস্কিং স্টাফ, 6টি টোটাল ভ্যাকেন্সি। নেক্সট কী বলেছে, এখানে কিন্তু অনেক ভ্যাকেন্সি আছে। ডেভেলপমেন্ট অফ কী বলেছে, ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, মাল্টিটাস্কিং স্টাফ, এমটিএস পদে নিয়োগ করা হবে, যেখানে 231টি টোটাল ভ্যাকেন্সি। মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস, ঠিক আছে, মিনিমাম ম্যাট্রিকুলেশন এর সমতুল্য হলেই হবে, আর কোনো রকম যোগ্যতা লাগবে না। 18 থেকে 56,000, 18 থেকে 27 বছর বয়স, অবশ্যই এসসি এসটি বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে 140টি আছে, ঠিক আছে। ফুড অ্যান্ড সাপ্লাইজ কনজিউমার অ্যাফেয়ার্স, ঠিক আছে, খাদ্য দপ্তর, তোমরা ভালো করে দেখে নাও। ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ কনজিউমার অ্যাফেয়ার্স, ঠিক আছে, এমটিএস পদে নিয়োগ করা হচ্ছে, 140টি ভ্যাকেন্সি, মাধ্যমিক পাস, আর কোনো রকম যোগ্যতা লাগবে না। তো এই কিন্তু তোমাদের ডিটেলসগুলো তোমরা দেখে নিলে, ঠিক আছে। ব্যাস এই ছিল কিন্তু তোমাদের ডিটেলস, কোন পোস্টে কত ভ্যাকেন্সি এবং কোয়ালিফিকেশান। শুধুমাত্র তুমি ভারতের নাগরিক হলে তুমি এখানে আবেদন করতে হবে। তুমি ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসামের যে কোনো রাজ্যে বসবাস করো, ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই, তোমাদের অনলাইনে যেরকম ফর্ম ফিল আপ করতে হবে দেখিয়ে দিলাম, ওকে। এবারে নেক্সট চলে আসো এক্সাম ডিটেলস, এক্সামিনেশান স্কিমটা দেখে নাও। এখানে কিন্তু একটাই পরীক্ষা হবে, সেটা হচ্ছে কি টিয়ার 1, ঠিক আছে, যেখানে তোমাদের কি 2 ঘন্টার একটা এক্সাম হবে, 200 নাম্বার থাকবে, ঠিক আছে, দুটো প্রশ্ন থাকবে 200টি এবং 200 নাম্বার থাকবে, ঠিক আছে, গ্র্যান্ড টোটাল 200। এখানে সিলেবাসটা অবশ্যই ভালো করে দেখে নাও, ঠিক আছে, সিলেবাসটা ভালো করে দেখে নাও, এবং তোমাদের বলবো প্রিপারেশন শুরু করো, ঠিক আছে। আর তোমরা দেখো, যেহেতু একটা ছোট্ট দেখে এক্সাম হবে, এক্সামটা বড় মনে হতে পারে, ঠিক আছে, কিন্তু তোমাদের কিন্তু একটু সহজ হবে, ঠিক আছে। 200 নাম্বার, যেখানে 2 ঘন্টা তোমরা সময় পেয়ে যাচ্ছ, ওকে, এমসিকিউ টাইপের প্রশ্ন। তো তোমরা কোন বইগুলি পড়বে, এফসিআই, ঠিক আছে, দারুণ বই, সব থেকে সেরা বইগুলি তোমাদের আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি, এবং বইগুলি তোমরা দেখে নাও, ঠিক আছে। সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা অনলাইনে কিনে নাও, তাহলে অনেক ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। ভিডিওর মধ্যে ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ বইয়ের, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিনে নাও, একদম বেস্ট বুক, ঠিক আছে। এক্সামে যদি কোয়ালিফাই করতে চাও তোমরা কিন্তু বইগুলি কিনে নাও, ওকে। নেক্সট কী বলেছে, পোস্ট প্রিফারেন্স, এখানে কিন্তু কী কী পোস্ট যেগুলো বললাম অবশ্যই তোমরা দেখে নাও। মোড অফ সিলেকশন কী বলেছে, দ্য সিলেকশন শ্যাল বি মেড থ্রু এক্সামিনেশন স্কিম, ঠিক আছে, মানে যে এক্সাম হবে সেই এক্সামের ভিত্তিতে তোমাদের কিন্তু সিলেকশন হবে। এবং এখানে কিন্তু কাট অফ দিয়ে দিয়েছে, জেনারেল ইডাব্লিউএস 100-র মধ্যে 40 পেলে পাস, মানে 200-র মধ্যে 80, ওবিসি 35 পেলে পাস, এসসি এসটি পিএইচ 30 পেলেই পাস, কিন্তু হ্যাঁ, খুব মানে একদম লো কাট অফ যায়। অবশ্যই তোমরা কিন্তু প্রিপারেশান শুরু করো, এবং তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করে নাও। যেরকম বললাম, এসসি এসটি ওবিসি বয়সের ছাড় পেয়ে যাবে 5 বছর, ওবিসি 3 বছর, এবং পিডাব্লিউডি ফর গ্রুপ সি 10 বছর, এবং কী বলেছি, পিডাব্লিউডি এসসি এসটি 15 বছর, ওবিসি 13 বছর। এরকম কিন্তু তোমরা অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবে, ওকে। তো অবশ্যই কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি করে নেবে, প্রিপারেশন শুরু করো, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করে পেয়েছি। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।